গীত সংগীতা বই অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পাঠে আমরা প্রার্থনার গীত সংগীতা সম্পর্কে আলোচনা করব। এই গীতগুলো অভিজ্ঞতা ও আবেগের দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে। যে কোনো সময় আমরা যাই অনুভব করি না কেন, আমরা নিশ্চিত থাকতে পারি যে আমাদের আবেগ ও অনুভূতির সাথে সম্পৃক্ত একটি প্রার্থনার গীত সংগীতা আছে। এইভাবে ভাবুন, যেন আমাদের আবেগগুলো একটি মরুভূমি এবং গীত রচকেরা সেই ভূখণ্ডের মধ্যে দিয়ে একটি বিশ্বস্ত পথ দেখাচ্ছেন। তারা কখনো আনন্দের সাথে লেখেন, আবার কখনো গভীর দুঃখ বা হতাশার সাথে। যখন আবেগ ইতিবাচক না হয়, তখন অবশ্যই গীতের শেষ পর্যন্ত পড়তে হবে এবং লেখক মানসিক অস্থিরতা মোকাবেলা করার জন্য কি করেন তা পর্যবেক্ষণ করতে হবে। গীত সংগীতা এমন ভাবেই পড়ার জন্য তৈরি করা হয়েছে যেন আমরা লেখকের সম্পূর্ণ যাত্রা দেখতে পারি। গীত সংগীতা 4 প্রার্থনার গীত হিসেবে একটি দুর্দান্ত উদাহরণ। এখানে দাউদ প্রভুর প্রতি তার আস্থা প্রকাশ করেছেন। হে আমার ঈশ্বর, আমি যে তোমার ইচ্ছা মতো চলছি তা তুমি দেখিয়ে দিচ্ছ। আমি যখন তোমাকে ডাকবো তখন তুমি আমার ডাকে সাড়া দিও। বিপদ আমাকে চেপে ধরেছে, কিন্তু তুমি আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছো। আমার প্রতি দয়া করো, আমার প্রার্থনা শোনো। হে মানুষ, আর কতকাল তোমরা আমার সম্মানকে অসম্মান করবে? আর কতকাল তোমরা মিথ্যাকে ভালোবাসবে আর অসত্যের পিছনে দৌড়াবে? তোমরা জেনে রেখো, সদাপ্রভু তার ভক্তদের তার নিজের জন্য আলাদা করেছেন। আমি ডাকলে তিনি শুনবেন। তোমরা উত্তেজিত হয়ে পাপ করো না। বিছানায় শুয়ে তোমাদের অন্তর খুঁজে দেখো আর চুপ করে থেকো। যোগ্য মনোভাব নিয়ে তোমরা উৎসর্গের অনুষ্ঠান করো আর সদাপ্রভুর উপর নির্ভর করো। অনেকে বলে, কে আমাদের মঙ্গল করতে পারে? হে সদাপ্রভু, তোমার দয়ার দৃষ্টি আলোর মতো করে আমাদের উপর পড়ুক। প্রচুর ফসল ও নতুন আঙ্গুর রস উঠলে লোকেদের যেমন আনন্দ হয়, তার চেয়েও বেশি আনন্দের দিয়ে তুমি আমার অন্তর ভরে রেখেছো। হে সদাপ্রভু, তুমি আমাকে নির্ভয়ে রাখছো, তাই আমি শুয়ে শান্তিতে ঘুমাবো। দাউদ বিশ্বস্ততার সাথে ক্রন্দন করেন ও দাবি করেন যে প্রভু তাকে তার কষ্ট থেকে মুক্তি দিয়েছেন। এই কথাগুলোর মাধ্যমে দাউদ ব্যাখ্যা করেন যে ঈশ্বর আমাদের দুর্দশাকে আমাদেরই বৃদ্ধিতে সাহায্য করার জন্য এবং তাকে আরো পূর্ণরূপে জানতে, ভালোবাসতে, উপাসনা করতে ও সেবা করতে সাহায্য করার জন্য ব্যবহার করেন। আমি নিশ্চিত যে মানসিক চাপ এমন একটি বিষয় যার সাথে আমরা সকলেই জীবনের কোনো না কোনো সময় পরিচিত হয়েছি। মানসিক চাপ হলো প্রতিকূল পরিস্থিতি বা চাপপূর্ণ পরিবেশের উত্তেজনাপূর্ণ মানসিক টানের কারণে সৃষ্ট অভ্যন্তরীণ চাপ। সত্যি বলতে এই গীত সংগীতায় দাউদকে একটু চাপগ্রস্ত মনে হচ্ছে এবং তিনি তার উদ্বেগের কারণে ঘুমাতে পারছেন না। আমরা যদি চাপ বা উদ্বেগে পরিপূর্ণ থাকি, তাহলে গীত সংগীতা 4 খুবই প্রাসঙ্গিক। যখন দাউদ লেখেন তখন তিনি ঈশ্বরের সাথে নিজের সম্পর্কে কথা বলেন। দাউদ যখন প্রার্থনা করেন তখন ঈশ্বর তার সাথে কথা বলার জন্য বিশ্বস্ত। দাউদের কাছে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন এবং আমরা পড়ি যে দাউদ মধ্যরাত্রে কিছু সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম। মনে রাখবেন, প্রার্থনা হলো ঈশ্বরের সাথে কথোপকথন এবং এর দুটি দিক রয়েছে। প্রথম দিকটি হলো যখন আমরা ঈশ্বরের সাথে কথা বলি। এই দিকটি গুরুত্বপূর্ণ কারণ ঈশ্বর আমাদের কাছ থেকে শুনতে চান। দ্বিতীয় দিকটি হলো যখন ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। বেশ কয়েকটি প্রার্থনার গীতে গীত রচক ঈশ্বরকে কিছু বলেন এবং তারপর ঈশ্বর গীত রচকের প্রতি সাড়া দেন। এই গীত সংগীতায় দাউদ দৃঢ়ভাবে ঈশ্বরকে তা বলেন। ঈশ্বর সাড়া দেওয়ার জন্য এবং দাউদের কাছে নিজেকে প্রকাশ করার জন্য বিশ্বস্ত। একটি মাত্র প্রার্থনার উত্তরই আমাদের বদলে দিতে পারে। আমরা যদি ঈশ্বরের কাছে কান্নাকাটি করি এবং তিনি উত্তর দেন, তাহলে এর অর্থ হলো ঈশ্বর আমাদের ও আমাদের সমস্যাগুলোর প্রতি আগ্রহী। কতটা অলৌকিক বিষয় যে মহাবিশ্বের স্রষ্টা আমাদের প্রত্যেকের প্রতি এতটাই যত্নশীল যে তিনি আমাদের কথা শোনেন এবং সাড়া দেন। একবার এই বাস্তবতা অনুভব করলে আমাদের আর কখনো আগের মতো থাকা উচিত নয়। এই ধরনের অভিজ্ঞতা আমাদেরকে সৎ ঈশ্বরের প্রতি নম্র ও ভয়শীল করে। ঈশ্বর যখন কথা বলতে থাকেন তখন দাউদ ধ্যান করেন এবং এক শান্ত আস্থার অনুভূতি খুঁজে পান। ঈশ্বর আমাদের নিজেদের সাথে কথা বলার গুরুত্ব দেখাচ্ছেন। কখনো কখনো আমাদের নিজেদেরকে নিজেদের মনের সাথে বৈঠকে বসা প্রয়োজন। আমাদের ধীর গতিতে চলা উচিত এবং মিথ্যাকে স্থান না দিয়ে সত্যকে স্বীকার করা উচিত। দাউদ স্পষ্টতই দুঃখিত কারণ তাকে কিছু আসন্ন সিদ্ধান্ত নিতে হবে, যার মধ্যে কিছু ধার্মিক কিন্তু কঠিন কাজ অন্তর্ভুক্ত। আপনি হয়তো নিজের জীবনের অভিজ্ঞতা লাভ করেছেন যে সঠিক বিষয় খুব কমই সহজলভ্য হয়। এটাই বোঝাতে মথি 7:13-14 পদে যিশু জীবনের সঠিক পথকে একটি সরু দরজা হিসেবে বর্ণনা করেন, যা দিয়ে খুব কম লোকই প্রবেশ করতে পারে।
দাউদ যখন ঈশ্বরের কথা শুনতে থাকেন তখন তিনি জানেন যে তাকে কি করতে হবে। তিনি ধার্মিকতার বলিদান উৎসর্গ করবেন এবং তিনি ঈশ্বরের উপর আস্থা রাখবেন। অনেক লোক তার উপর নির্ভর করছে যে তিনি ভালো করবেন, কিন্তু ঈশ্বরের উপর সম্পূর্ণ হৃদয়ে নির্ভর না করে জীবনে সঠিক ধরনের ত্যাগ স্বীকার করা যায় না। ইব্রিয় 11:6 এটা ভালোভাবেই বলে, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং যারা তার ইচ্ছা মতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায়। ঈশ্বর আমাদের বলেন যে সঠিক কাজ করার জন্য আমাদের কোনো না কোনো ত্যাগ স্বীকার করতে হবে, আর তা বিশ্বস্ততার উদ্দেশ্য নিয়ে করতে হবে। হৃদয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে আমরা ধার্মিকতার জন্য এই ত্যাগ স্বীকার করব এবং ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে। আমরা জানি যে আমরা তার উপর নির্ভর করতে পারি এবং তিনি বিশ্বস্ত। এটা কোনো গোপন বিষয় নয় যে মানুষের হৃদয় স্বার্থপর, অলস ও আনন্দপ্রবণ হতে পারে। আমাদের জগৎ আত্মকেন্দ্রিকতা, মিথ্যা, খুন, বিশ্বাসঘাতকতা এবং অন্যান্য অনেক ধরনের অন্ধকার দ্বারা চিহ্নিত। গীতসংহিতা 14 দাউদ এই সমস্যাটিকে সুন্দরভাবে বর্ণনা করেছেন। তাদের স্বভাব নষ্ট হয়ে গেছে, তাদের কাজ জঘন্য, ভালো কাজ করে এমন কেউ নেই। সদাপ্রভু স্বর্গ থেকে নিচে মানুষের দিকে তাকিয়ে দেখতে চাইলেন কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে কিনা, দেখতে চাইলেন কেউ ঈশ্বরের ইচ্ছা মতো কাজ করে কিনা। তিনি দেখলেন সবাই ঠিক পথ থেকে সরে গেছে, সবাই একসঙ্গে খারাপ হয়ে গেছে, ভালো কাজ করে এমন কেউ নেই, একজনও নেই। আমরা দেখতে পাই যে পৌলের সময় পরিস্থিতি ভালো ছিল না। যখন তিনি রোমিও 3 এই গীত সংগীতাটি উদ্ধৃত করেন, তিনি ইহুদি ও অ-ইহুদি উভয়েরই করা পাপের বর্ণনা দিচ্ছেন। এবং আমি এও নিশ্চিত যে আপনি জানেন বর্তমান পরিস্থিতিও ভালো নয়। মানুষের হৃদয় নিজেই পাপপূর্ণ আকাঙ্ক্ষায় পূর্ণ। আমরা প্রকৃতপক্ষে এমন মানুষ যাদের একজন করুণাময় ঈশ্বরের প্রয়োজন, যিনি আমাদের রূপান্তরিত ও নতুন করতে সক্ষম। বাক্য থেকে ক্রমাগত সংঘর্ষ ও দৃঢ় বিশ্বাস ছাড়াই হিতোপদেশ 29:18 বলে, কিন্তু সেই লোক ধন্য যে সদাপ্রভুর আইন কানুন মেনে চলে। মথি 6:33 যিশু বলেছেন, কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয় ও তার ইচ্ছামতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে। তার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে প্রথমে চেষ্টা করলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে এবং ঈশ্বরের হৃদয়কে প্রতিফলিত করে এমন মানুষ হিসেবেই জীবনযাপন করতে পরিচালিত হব। যখন দাউদ এটি করার সংকল্প করেন তখন তিনি আবেগীয় রূপান্তর অনুভব করেন। তিনি শান্তি, আনন্দ ও নিরাপত্তায় পরিপূর্ণ হন। দাউদ জানেন যে তাকে ধার্মিক সিদ্ধান্ত নিতে হবে এবং তিনি বাকিটা ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়ার জন্য আস্থা রাখেন। তিনি জানেন যে একমাত্র ঈশ্বরই প্রকৃত নিরাপত্তার উৎস। আবেগপূর্ণ প্রার্থনা গীতসংগীতার আরেকটি দুর্দান্ত উদাহরণ হচ্ছে গীতসংগীতা 55 1-6 দাউদের কথা শুনুন। হে ঈশ্বর, আমার প্রার্থনায় কান দাও, আমার মিনতির সামনে তুমি নিজেকে লুকিয়ে রেখো না। আমার দিকে দেখো, আমাকে উত্তর দাও। আমার শত্রুর কথার বিষে আর দুষ্টদের অত্যাচারে আমি দুর্দশায় অস্থির হয়েছি এবং পোকাচ্ছি। তাদের মন্দ কাজ দ্বারা তারা আমার উপর বিপদ ডেকে এনেছে আর রাগে আমার উপর অত্যাচার করছে। এতে আমার অন্তর মোচড় দিয়ে উঠেছে, মৃত্যুর ভয় আমাকে পেয়ে বসেছে। আমাকে ভয় আর কাঁপুনিতে ধরেছে, ভীষণ ভয়ে আমি ডুবে আছি। আমি বলছি, হায়, যদি পাখির মতো আমার ডানা থাকতো তবে আমি উড়ে গিয়ে বিশ্রাম পেতাম। এই কথাগুলো শুনলে আপনি সত্যি দাউদের যন্ত্রণার গভীরতা অনুভব করতে পারেন। তিনি সাহায্যের জন্য প্রভুর কাছে আর্তনাদ করছেন। ধারণা করা হয় দাউদ গীতসংগীতা 55 লিখেছেন তখনই যখন তিনি জানতে পারেন যে তার বিশ্বস্ত পরামর্শদাতা অহিথোফল তার প্রিয় পুত্র অবশালোমকে দাউদের কয়েকজন স্ত্রীদের ধর্ষণ করার পরামর্শ দিয়েছে। অহিথোফল এই কাজটি প্রাসাদের ছাদের উপর সবার চোখের সামনে করায় যেন লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আগেই দাউদকে যুদ্ধে জড়িয়ে ফেলা যায়। এই নিষ্ঠুর কাজের আরেকটি উদ্দেশ্য ছিল জনগণ দাউদের পক্ষে নাকি অবশালোমের পক্ষে তা প্রকাশ করে দেওয়া। অহিথোফলের উদ্দেশ্যের মধ্যে প্রতিশোধের একটি দিকও ছিল বলে মনে হয়। পরে জানা যায় অহিথোফল ছিলেন বেতশেবার বড় ভাই, যে নারীকে দাউদ ধর্ষণ করেছিলেন। 12-15 দাউদ তার কঠিন পরিস্থিতি ব্যাখ্যা করেছেন।
যে আমাকে অপমান করেছে সে যে আমার শত্রু তা নয়, তাহলে আমি সহ্য করতে পারতাম। যে আমার চেয়ে নিজেকে বড় করেছে সে যে আমার বিপক্ষের লোক তা নয়, তাহলে আমি তার কাছ থেকে লুকাতাম। কিন্তু তা করেছো তুমি, আমারই সমান একজন মানুষ, আমার অন্তরের সাথে আমার ঘনিষ্ঠ বন্ধু। আমাদের মধ্যে গভীর যোগাযোগ সম্বন্ধ ছিল। ঈশ্বরের ঘরে উপাসনাকারী দলের মধ্যে আমরা একসঙ্গে হাঁটাচলা করতাম। আমার শত্রুদের উপর হঠাৎ মৃত্যু আসুক, তারা জীবিত অবস্থায় মৃত স্থানে নেমে যাক, কারণ তাদের ঘর বাড়িতে ও তাদের অন্তরে মন্দতা রয়েছে। আমরা মনে করি যে দাউদ সর্বদা শান্ত এবং স্থির থাকেন, কারণ তিনি বিখ্যাত গীতসংহিতা 23-এর লেখক, যেখানে মহান মেষপালক সম্পর্কে বলা হয়েছে। আসলে ঘটনাটি তা নয়। গীতসংহিতা 55 অধ্যায়ে তিনি স্পষ্টতই শোকে আচ্ছন্ন। তিনি যন্ত্রণায় চিৎকার করেন ও বিভ্রান্ত হন। জীবনের এক পর্যায়ে যখন দাউদ ঈশ্বরের নেতৃত্ব প্রত্যাখ্যান করেন এবং আরামদায়ক ও অহংকারী হয়ে ওঠেন, তখন তিনি ব্যভিচার ও হত্যার মতো পাপ করেন। তারপর তিনি তার অপরাধগুলো ঢাকতেও চেষ্টা করেন। এর বেশ কয়েক বছর পর দাউদ তার পাপের ফল ভোগ করছেন। তার স্ত্রীরাও এর পরিণতি ভোগ করছেন। সেই সাথে জড়িত আরো অনেককে কষ্ট দিয়েছেন। ভাববাদী নাথন 2 শমূয়েল 12 অধ্যায় 11 থেকে 12 পদে ঠিক যেমনটি ভবিষ্যৎবাণী করেছিলেন। সদাপ্রভু আরো বলছেন, আমি তোমার পরিবার থেকেই তোমার জন্য বিপদ নিয়ে আসব। তোমার চোখের সামনে আমি তোমার স্ত্রীদের নিয়ে তোমার নিজের লোককে দেব। সে সকলের চোখের সামনে তাদের নিয়ে শোবে। তুমি সেই কাজ করেছো গোপনে, কিন্তু আমি এই কাজ করব সকলের সামনে, সমস্ত ইসরায়েলীয়দের চোখের সামনে। এই ভয়াবহ শোকের প্রতি দাউদের প্রথম প্রতিক্রিয়া হলো পালানো। সে পালাতে চায়। সে লেখে যে যদি তার ডানা থাকতো তাহলে সে মরুভূমিতে অদৃশ্য হয়ে যেতে পারত। তারপর আমরা সেলা শব্দটি পড়ি। এর অর্থ হলো গানটি এখানে কয়েকটি বিটের জন্য থেমে যায়, যা শ্রোতাদের এই মাত্র বলা কথাগুলো নিয়ে ভাবার সুযোগ করে দেয়। অনেক মানুষের ক্ষেত্রে সংকটের প্রথম প্রতিক্রিয়া হলো পালানো, বিশেষ করে যদি লজ্জার কারণ থাকে। নিজেদের ক্ষতি করে এমন দুঃখজনক পরিস্থিতি থেকে পালাতে চাওয়া মানুষের স্বভাব। এবং যখন আমরা শারীরিকভাবে পালাতে পারি না, তখন আমরা প্রায়শই রাসায়নিক বা মানসিক বিভ্রান্তি ব্যবহার করে আমাদের প্রকৃত অনুভূতি থেকে নিজেদেরকে অন্যমনস্ক করার চেষ্টা করি। আমাদের এই প্রলোভনকে প্রতিরোধ করতে হবে। যদি না আমরা শারীরিকভাবে হুমকির সম্মুখীন হই, তাহলে পালিয়ে যাওয়া ঈশ্বরের পরিকল্পনা নয়, বিশেষ করে যখন আমাদের নিজস্ব পাপপূর্ণ কর্মের পরিণতি ভোগ করছি। এখন দাউদ যুদ্ধের চিন্তার চেয়ে তার কিছু বন্ধু এবং পরিবারের শত্রু হয়ে ওঠার বিষয়টি নিয়ে বেশি চিন্তিত। যখন একজন ঘনিষ্ঠ বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন এটি আপনার সবচেয়ে খারাপ মানসিক আঘাতগুলোর মধ্যে একটি হতে পারে। দাউদ এখন বিশ্বাসঘাতকতার সেই একই যন্ত্রণা ভোগ করছে যা সে বহু বছর আগে অন্যদের দিয়েছিল, যখন সে বৎশেবাকে ধর্ষণ করেছিল এবং তার কর্মকাণ্ড ঢাকতে বৎশেবার স্বামী উরিয়াকে হত্যা করেছিল। দাউদ এখন সেই যন্ত্রণা ভোগ করছে যা সে একসময় অন্যদের দিয়েছিল। কিছুক্ষণ শোকের পর দাউদ পালানোর তাড়না কাটিয়ে প্রভুকে ডাকতে রাজি হন এবং প্রভুকে ডাকতে সিদ্ধান্ত নেন। কেবল যিনি তার প্রতি বিশ্বস্ত ছিলেন। তিনি কখনো প্রভুর পরিত্রাণ সম্পর্কে সন্দেহ করেন না। তিনি গীতসংহিতা 55 অধ্যায় 16 পদে বলেন, কিন্তু আমি ঈশ্বরকে ডাকবো আর সদাপ্রভু আমাকে উদ্ধার করবেন। তার দৃঢ় আশ্বাস রয়েছে যে ঈশ্বর তাকে উদ্ধার করবেন। আমাদের সকলেরই বোঝা আছে, সম্ভবত যুদ্ধের সময়, জাতীয় দুর্যোগের সময়, প্রিয়জনদের মৃত্যুর অভিজ্ঞতা লাভ করার সময়, অথবা অন্যান্য ব্যক্তিগত ট্র্যাজেডিতে কোনো না কোনো সময় এটা অনিবার্য যে আমরা গীতসংহিতা 55 অধ্যায়ে দাউদ যে ধরনের আবেগের কথা বলছেন তা অনুভব করব। হয়তো আমরা সেগুলো নির্দোষভাবে অনুভব করি এবং কখনো কখনো আমরা দাউদের মতো তাদের জন্য কিছু দায়িত্ব কাঁধে নেই। যখন এই যন্ত্রণার সময় আসে এবং আপনি ভয়ে আচ্ছন্ন হন, তখন গীতসংহিতা 55 দিকে ফিরে যান এবং দাউদের অনুপ্রাণিত বাক্যগুলোকে নির্দেশনা ও টিকিয়ে রাখতে দিন। শেষ করার আগে আসুন আমরা এই কথাটি মনে রাখি, যখন আমরা চাপে থাকি এবং জীবনের বোঝার কারণে ঘুমাতে পারি না, তখন গীতসংহিতা 4 আমাদের সেই আবেগগত প্রান্তর থেকে বেরিয়ে আসার পথ দেখায়। যখন আমরা দুঃখজনক পরিস্থিতির মুখোমুখি হই, আমরা তার জন্য দায়ী থাকি বা না থাকি, তখন গীতসংহিতা 55-তে রাজা দাউদের কাছ থেকে আমরা আবেগগত নির্দেশনা পেতে পারি। দাউদ বোঝেন যে ঈশ্বর উদ্ধার করতে বিশ্বস্ত।
আমাদের অবশ্যই এই একই সত্যে আস্থা রাখতে হবে। প্রেরিত পিতর যেমন বলেছেন প্রথম পিতর 5 অধ্যায় 6 থেকে 7 পদে, সেই জন্য ঈশ্বরের ক্ষমতার সামনে নিজেদের নিচু করো, যেন ঠিক সময় তিনি তোমাদের উঁচু করেন। তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপরে ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন।